प्यार हमारा अमर रहेगा। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। এই অভিনেতার ঝুলিতে রয়েছে ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। আর এবছর অর্থাৎ 2024-এর জানুয়ারিতে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলে ধরছি সুপারস্টার মিঠুন চক্রবর্তী যে গানটি নিজ কণ্ঠে রেকর্ড করে গোটা বলিউডকে চমকে দিয়েছিলেন। সঙ্গীতপ্রেমী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ জানাই। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন কলকাতায় বাঙালি এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন প্রথমবার। এরপর 1982 সালের ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত ও সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। আর এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়েই গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার কা মন্দির, অগ্নিপথ, প্যার ঝুকতা নেহি, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। আর 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বাংলা, হিন্দি, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবিসহ 350টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিন্তু অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতি তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে খুব বেশি গান গাইতে দেখা যায়নি। কিন্তু বন্ধুরা, বলে রাখি, 1989 সালে আজিজ পরিচালিত ইলাকা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান গেয়েছিলেন। আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নদীম শ্রাবণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রাখি, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই সিনেমাতেই নিজের কণ্ঠে একটি গান মিঠুন চক্রবর্তী রেকর্ড করেন। গানটি ছিল কাল সে ছোড় দুঙ্গা মে শরাব। তো বন্ধুরা, চলুন মিঠুন চক্রবর্তীর কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ আমরা শুনে নিই। আজ পীনে কি তমন্না হ্যায় मैं पीऊंगा बेहिसाब। গানটির কথা লিখেছিলেন সমীর জি। कल की कल देखूंगा जब होगा गुनाहों का हिसाब। গানটিতে অভিনয়ও করেছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। अरे कल से छोड़ दूंगा मैं शराब मगर आज मुझे पीने। আর সিনেমায় এটাই ছিল মিঠুন চক্রবর্তীর কণ্ঠের সেই গান। आज मुझे पीने दे जरा आज मुझे पीने दे। যদিও এটাই প্রথম নয়। 1985 সালে দুর্গাপূজার সময় পুজো এলো এলো পুজো নামে একটি বাংলা অ্যালবামের প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর অ্যালবামটিতে মিঠুন চক্রবর্তীর কণ্ঠের গানগুলি একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। আর ওই অ্যালবামের গানগুলি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছিলেন বাবুল বোস। অ্যালবামটিতে মোট মিঠুনদার কণ্ঠের 4টি গান ছিল। তো অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার যে ভালো লাগা ছিল সেটা বোঝাই যায়। তো মিউজিক লাভার বন্ধুরা, মিঠুনদার কণ্ঠের সেই গানটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।